তোমাদের কাছে আমার ওসিয়ত থাকলো, যত পারবে মিডিয়া থেকে দূরে থাকবে। দিন মানাটা সহজ হবে, আল্লাহর সাথে সংযোগটা মজবুত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সংযোগ হবে খুব মজবুত হবে। আল্লাহর সাথে সংযোগ অনেক মজবুত হবে। বিশেষ করে নিজের ব্যাপারে কখনো নিজেকে মিডিয়ার সামনে নিবা না। এর যে কুফল, এর যে সমস্যা, এর থেকে তুমি বেরোতে পারবে না। তোমার আমল বরবাদ করে তারপরে ছাড়বে, ইখলাস বরবাদ করে তারপরে ছাড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ওয়া বিহি নাস্তাঈন, ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন, وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া, যিনি আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীমকে সকল প্রকার বক্রতা মুক্ত রেখেছেন। কোরআনুল কারীমে সকল প্রকার বাতিলের অনুপ্রবেশের দ্বারকে যিনি রুদ্ধ করে দিয়েছেন, যিনি কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন যাপন করাকে সহজ সাধ্য করেছেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও কোরআনুল কারীমের এ তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে কোরআনুল কারীম নাজিল করেছিলেন, যিনি কোরআন পড়তেন, পড়াতেন, বুঝতেন, বুঝাতেন, যিনি কোরআন অনুযায়ী জীবন যাপন করেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, যার চরিত্র ছিল কোরআনুল কারীমের হুবহু বাস্তব রূপ, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আমরা ইয়াউমুল খামিস বা বৃহস্পতিবারের মাগরিবের পরের এ মুবারক সময়ে
কুরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে আমরা অধ্যয়ন করছিলাম। এ পর্যন্ত আমরা সূরাতুন নিসার ৮২ নম্বর আয়াত পর্যন্ত পড়ে এসেছি। আজকে ৮৩ নম্বর আয়াত থেকে নিয়ে আমরা ৮৭ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে তাই বলা এবং শোনার তৌফিক দান করেন, যা বলা এবং শোনাটা আমাদের হিদায়াতের জন্য উপকারী হয়। ওই সমস্ত কথা বলা এবং শোনা থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন যা আমাদের হিদায়াতের পথের জন্য ক্ষতিকর। আল্লাহ তার থেকে আমাদেরকে মাহফুজ রাখেন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সংবাদ প্রচারের ক্ষেত্রে একটি নীতিমালা দিয়ে রেখেছেন। সংবাদ প্রচার, যাকে এখন সাংবাদিকতা বলে, আমরা দেখে থাকি সব মানুষই আসলে সাংবাদিক, সব মানুষই সংবাদ প্রচার করছে। কারো প্রচারের এই জায়গাটা অনেক ব্যাপক বিস্তৃত, আর কারো প্রচারের জায়গাটা একদম ছোট্ট ছোট্ট পরিসরে। ব্যাপকভাবে বিস্তৃতভাবে সংবাদ প্রচার করছে সংবাদ মাধ্যমগুলো। তারা মুহূর্তের মধ্যে সারা দুনিয়াতে সংবাদ ছড়িয়ে দিতে পারছে। মুহূর্তের মধ্যেই সারা দুনিয়ায় সংবাদ চলে যায় বিভিন্ন সংবাদ মাধ্যম দিয়ে। বিজ্ঞানের এবং প্রযুক্তির কল্যাণে আজ সারা দুনিয়ায় সংবাদ পৌঁছানোটা সহজ হয়ে গিয়েছে। যে সংবাদগুলো মুহূর্তে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে, এই সংবাদগুলোর অধিকাংশই হচ্ছে মিথ্যে এবং প্রোপাগান্ডা, গুজব অধিকাংশ। কখনো কখনো দেখা যায় যে হেডলাইনটা হয়তো বা সত্য, ভিতরে যা বলছে সেগুলো হচ্ছে সব মিথ্যা। ভিতরে যা বলছে এগুলো হচ্ছে মিথ্যা। গুজব, অসত্যের ছড়াছড়ি। কি মুসলিম আর অমুসলিম সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে। এরকমই আরেকটি সংবাদ মাধ্যম হচ্ছে পত্রপত্রিকা, দৈনিক পত্রিকা, তারপরে সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা। হেডলাইনটা হয়তোবা সত্য, বাকি ভিতরে যা আছে বানিয়ে 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 অনেক কিছু ছড়াচ্ছে। এ দিয়ে তারা হারাম উপার্জন করছে আর জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহর আযাব, গজব এবং জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। এটা তার যোগ্যতা অনুযায়ী প্রযুক্তির কল্যাণে, বিজ্ঞানের কল্যাণে অনেক ব্যাপক থেকে ব্যাপক আকার ধারণ করে। কখনো কখনো এটা আরো ছোট হয়ে আসে, আন্তর্জাতিক অঙ্গনে যায় না, জাতীয় অঙ্গনে, দেশের মধ্যে। আবার কিছু মিডিয়া বা এই সংবাদ জাতীয় অঙ্গনেও যেতে পারে না, এটা বিভাগীয় পর্যায়ে থাকে। এর চাইতে আরো ছোট হয়ে আসে জেলা পর্যায়ে থাকে, এর চাইতে আরো ছোট হয়ে আসে থানা পর্যায়ে থাকে, আরো ছোট হয়ে আসে ইউনিয়ন পর্যায়ে থাকে, আরো ছোট হয়ে আসে গ্রাম পর্যায়ে থাকে। এরপরে আরো ছোট হয়ে আসে সংবাদ যা গোষ্ঠী বা পরিবার কেন্দ্রের মধ্যে থাকে। এরপরে আরো ছোট হয়ে আসে যেটা ব্যক্তির মধ্যে পৌঁছায়, দু চারজনের মাঝে। এই যে সংবাদগুলো মানুষ ছড়াচ্ছে, এই সংবাদ ছড়িয়ে উপকারের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। সারা দুনিয়াতে আজকে যে যুদ্ধ বেঁধে আছে, এগুলো সব এই সংবাদ মাধ্যমের প্রচারের কারণে। এবং যুদ্ধেরও
বিভিন্ন সংবাদ মানুষের কাছে যাচ্ছে যার অধিকাংশই মিথ্যা। যেমন ইসরায়েল ফিলিস্তিনকে কেন্দ্র করে এখন সারা দুনিয়াতে যত সংবাদ প্রচারিত হচ্ছে, এর মধ্যে হয়তো 10% সত্য, বাদ বাকি সব মিথ্যা। মিথ্যা রগরগে, মিথ্যা প্রোপাগান্ডা, এই সেই দিয়ে মানুষ মারা যাচ্ছে, অনেক সংবাদ ছড়াচ্ছে অল্প একটু, সামান্য। ফিলিস্তিনিরা তেমন কোনো প্রতিরোধ যুদ্ধ করতেই পারছে না, কিন্তু বিশাল করে হেডলাইন দিয়ে সংবাদ ছড়াচ্ছে। ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলিরা একদম কুপকাত হয়ে গিয়েছে, ওরা এটা করছে, ওরা সেটা করছে, অনেক কিছু। এটা আজকের কোনো বিষয়বস্তু না, এটা অনেক আগে থেকে এই বিষয়বস্তু প্রচারিত হয়ে আসছে। অনেক বিষয়, এই ধরনের বিষয়বস্তু অনেক আগে থেকেই প্রচলন চলে আসছে, অনেক আগে থেকে। এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নীতিমালা দিয়ে রেখেছেন। এই প্রচার মাধ্যমগুলো যা ইচ্ছে তাই করছে, তিলকে তাল বানাচ্ছে, তালকে তিল বানিয়ে দিচ্ছে, কিছুই না, বিশাল হেডলাইন করে দিয়েছে। আবার অনেক কিছু ছোট্ট করে লিখেছে, ওখানে একটা সামান্য সমস্যা হয়েছে, ছোট্ট করে। মানুষ এ নিয়েই তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ, এ নিয়েই ধাক্কাধাক্কি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, রক্তক্ষয়ী সংঘর্ষ, পরিবার, সমাজ, এই সব কিছু কলুষিত হয়ে যাওয়া, সব কিছু সংবাদ মাধ্যমের উপরে নির্ভর করে চলে। একজন মুসলিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য বিধান দিয়ে রেখেছেন, সে যা শুনবে তাই প্রচার করতে পারবে না। যা শুনবে সে তাই প্রচার করতে পারবে না। একটা কথা শুনলো না, সাথে সাথে সে সেটা প্রচার করতে পারবে না, একদম না। শুনলেই প্রচার করতে পারবে না। প্রচার করার আগে তাকে অনেকগুলো ধাপ পার করতে হবে। একটি ধাপ হচ্ছে যা শুনেছি তা সত্য না মিথ্যা যাচাই বাছাই করা। সত্য না মিথ্যা যাচাই বাছাই করা। যদি যাচাই বাছাইতে টিকে যায় যে না এটা সত্য কথা, কোনো মিথ্যা নাই এতে, তাকে দ্বিতীয় ধাপে যেতে হবে। এটা প্রচার করার মাধ্যম দিয়ে কোনো উপকার আছে কিনা, আমার বলতে দ্বীনের, ইসলামের কোনো উপকার আছে কিনা, মুসলিমিনদের কোনো উপকার আছে কিনা, ইসলামের কোনো উপকার আছে কিনা, ইসলাম এবং মুসলিমিনদের কোনো ফায়দা হবে কিনা এই সংবাদ প্রচার করার মাধ্যম দিয়ে। ফায়দাটা দেখতে হবে প্রথমে, কি ফায়দা এটা। আমি বললাম এটা করেছে, ও ওইটা করেছে, সে সেটা করেছে, এটা বলে ইসলাম এবং মুসলিমিনদের ফায়দাটা কি? দুনিয়ার ফায়দা কি এটা না, ইসলাম এবং মুসলিমিনদের ফায়দাটা কি, এটা আমাকে শতভাগ নিশ্চিত করতে হবে। শতভাগ যদি সত্য হয় এবং মুসলিমিনদের জন্য এটা ফায়দার উপকারের কারণ হয়, যদি উপকার হবে এই কথাটা বললে, তাহলে সে এটা বলতে পারে। আর যদি দেখে যে না এতে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, শুধু একজনের সাথে বলাই হবে, কোনো ফায়দা হবে না, তাহলে এটা বলবেও না, বলা থেকে বিরত থাকবে। কোনো ফায়দা নেই, ইসলাম এবং মুসলিমিনদের কোনো ফায়দা নেই, শুধু শুধু মানুষের সময় নষ্ট হবে, বলবে না। চতুর্থত খেয়াল করবে যে এটা প্রচার করলে পরে, বললে পরে ইসলাম এবং মুসলিমিনদের কোনো ক্ষতি হবে কিনা। এই কথাটা প্রচার করলে পরে ইসলাম এবং মুসলিমিনদের কোনো ক্ষতি হবে কিনা, কোনো ক্ষতি হবে কিনা। অনেক সময় দেখবে সত্য কথাও মুসলিমিনদের অনেক ক্ষতির দিকে নিয়ে চলে যায়। একজন লোকের একটা সমস্যা, একজন লোকের একটা দোষ, একজন মুসলিমের দোষটা সত্য, কিন্তু এটা বলে অন্যের কাছে তোমার কি ফায়দা? কি ফায়দা? বরং দেখা যায় যে বললে আরো ক্ষতি হয়, কখনো কখনো বললে ক্ষতি হয়ে যাবে, কখনো কখনো।
ক্ষতি হয়ে যাবে। সে অবস্থায় না, সংবাদটা প্রচার করা যাবে না যদি ক্ষতির কোনো আশঙ্কা থাকে। কথা সত্য, কিন্তু ক্ষতির আশঙ্কা আছে, মুসলিমদের ক্ষতি হবে, দ্বীনের দাওয়াতের ক্ষতি হবে, মুসলিমদের যে সমাজ আছে সমাজে ফাটল ধরবে, সমাজে ফাটল ধরবে না, এই কথা প্রচার করা যাবে না। এরপরেও যদি পঞ্চমত দেখতে হবে যে কথাটা আমরা শুনলাম এই কথাটা সত্য, প্রচারে কোনো উপকার নেই, ক্ষতির আশঙ্কা আছে, ক্ষতিরও আশঙ্কা আছে, তারপরেও বিবেচনা করে দেখতে হবে যে এই ক্ষতিটাকে আমরা কিভাবে বন্ধ করতে পারি। প্রচার করলে ক্ষতি বন্ধ হবে না প্রচার না করলে ক্ষতিটা বন্ধ হবে, ক্ষতিটা কমবে? কি করলে ক্ষতিটা বন্ধ হবে? এটাকে গোপন রেখে তার কথাটা মানুষকে না জানিয়ে তাকে সংশোধন করলে পরে উপকার বেশি হবে, নাকি সারা দেশে ঢাকঢোল পিটিয়ে বললে পরে উপকার বেশি হবে? এই 5-6টা নীতিমালা পার করার পরে একটা সংবাদ প্রচার করা যেতে পারে। এই 5-6টা নীতির পরে একটা সংবাদ প্রচার করা যেতে পারে, অথবা প্রচার থেকে বিরত থাকা ওয়াজিব হয়ে যাবে আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর বলছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন লোক মৃত্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বর্ণনা করে, যা শোনে তাই বর্ণনা করে, অর্থাৎ যাচাই বাছাই করলো না সত্য না মিথ্যা, যাচাই বাছাই করলো না উপকার না ক্ষতি, যাচাই বাছাই করলো না যে এটা কোনো উপকারই নাই, ক্ষতি নাই কিন্তু কোনো উপকারও নাই, উপকারও নাই ক্ষতিও নাই, মুবহাম একটা অবস্থায় আছে। এটা কোনটা? অথবা বিশাল কোনো ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে কিনা, এগুলো যাচাই বাছাই কিচ্ছু না করে যা শুনেছে তাই বলে ফেলল, যা শুনেছে তাই বলে ফেলল, এই লোকটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমাদের দেশ সহ সারা দুনিয়াতে মুসলিম দেশগুলোতেই আমরা বলি, অন্য দেশগুলো বাদ, যে রাজনৈতিক গোলযোগ লেগে আছে, সামাজিক যে গোলযোগ লেগে আছে, রাজনৈতিক যে অস্থিরতা বিরাজ করছে, যে অস্থিরতা বিরাজ করছে রাজনৈতিক, আমরা এই গত 2-3 মাস যাবৎ দেশে একটা রাজনৈতিক অস্থিরতা দেখতে পাচ্ছি। তার আগে 16-17 বছর যাবৎ রাজনৈতিক আরেক ধরনের অস্থিরতা দেখেছি, তার আগে আরেকটা, তার আগে আরেকটা, তার আগে আরেকটা। এই যত গোলযোগ এবং অস্থিরতা দেখছি, এ নিয়ে যত কথাবার্তা চলছে সবই কি সত্য? সব সত্য না, সব সত্য না। এগুলো কি তাহলে? অধিকাংশই গুজব, অধিকাংশই অসত্য। দ্বিতীয়ত হচ্ছে এগুলো প্রচার করে লাভ হয়েছে না লস হয়েছে কোনো সংবাদ মাধ্যম এটা চিন্তাই করে নাই, কোনো সংবাদ মাধ্যম এটা চিন্তাই করেনি লাভ হয়েছে না লস হয়েছে, এর কতটুকু উপকার দেশ এবং দেশের মুসলিমিনগণ পেয়েছে, ইসলাম এবং মুসলিমিনদের কতটুকু উপকার হয়েছে এর মাধ্যম দিয়ে, এগুলো কেউ চিন্তা করে নাই, কেউ ভাবেও নাই যে এগুলো এইভাবে ভাবতে হয়, চিন্তা করতে হয়, তারপরে গিয়ে বলতে হয়, একদম না। মদিনাতে একবার রটে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। রটে গেল মদিনাতে, সবার মুখে মুখে এই কথা চলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ছেড়ে দিয়েছেন, তালাক দিয়েছেন, সবার মুখে মুখে রটে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে কোথাও ছিলেন, তিনি বাড়িতে আসলেন, শুনলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। তিনি খুব শঙ্কা বোধ করলেন
সোজা চলে আসলেন মসজিদ নববীতে, এসে দেখলেন মসজিদেও সাহাবীরা এই কথাই বলতেছে, গুঞ্জরন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে দিয়েছেন। সবার মুখের কথাবার্তাগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাউকে কোনো মন্তব্যই করলেন না। সোজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তালাক দিইনি। পুরো মদিনায় রটে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। পুরো মদিনায় রটে গিয়েছে, গুঞ্জরণ চলছে। এই গুঞ্জরণ একদম মসজিদে পর্যন্ত, বাইরে ভিতরে সব জায়গায় পুরো গুঞ্জরণ সয়লাব। আল্লাহ বাঁচিয়েছেন, তখন ফেসবুক ছিল না, তখন ফেসবুক ছিল না। যদি ফেসবুকের এই যুগে এই ঘটনা ঘটতো তাহলে কারো আর ঈমান থাকতো না। যখনই বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছেন, তখন তার স্ত্রীদেরকে নিয়ে কথা, ওনাকে নিয়ে কথা, আমরা আগেই বুঝছিলাম এরকমই হওয়ার কথা ছিল, বেড়ায় তো এরকম, বেড়ায় তো সেরকম, হ্যান ত্যান। নাস্তিকরা কি মন্তব্য করে, গালি গালাজ যা আছে সব চলত, সব চলত, সব চলত, পক্ষে বিপক্ষে। কেউ বলতো ভালোই করছেন, খুব ভালো করছেন, এরকমই হওয়া উচিত, আপনারে বহুত জ্বালাইছে, বহুত এই সে করছে। আবার কেউ ওই পক্ষ এই পক্ষ। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফেসবুকের জগতে আনেননি, ফেসবুকের এই জগতে তিনি আসেননি। আসলে খুব ক্ষতি, অনেক বেশি। এবং ফেসবুক ফাইটাররা এনে বাবা এমন ঠেলা দিছি, এমন ধাক্কা দিছি, বিশাল ফাইট হয়েছে ভাই। কই ফেসবুকে বিশাল ফাইট, এ নিয়ে তো বড় কুন্দর, বিশাল অবস্থা, ঝগড়া বিবাদ। হ্যাঁ, মাঝে মাঝে শুনি ভাই বিশাল কেচাল লেগে গেছে, বিশাল ঝগড়া বিবাদ, এই সেই হ্যান ত্যান। তো আশঙ্কা বোধ করি, কই আবার তিনি ভাইদের মধ্যে কি লাগলো, কোথায় কেমনি কি? ফেসবুকে আপনার খবর নাই, ফেসবুকে বিশাল যুদ্ধ। উনি ফাইটার ফেসবুকের, বলে ফাইট করতেছে, একজন ধাক্কায় বেদাতি করে এই মাথা থেকে এই মাথায় নিয়ে চলে গেছে। বেদাতিদের ধাক্কায়া এই দেশ থেকে আর এক দেশে, বাংলাদেশ থেকে সব বেদাতিদেরকে বের করে দিচ্ছে আমাদের ভাই ব্রাদাররা। এমন ধাক্কা দিছি, এমন লেখালেখি করছি ভাই। একটা লেখা দিল, লেখার পরে আমিও লিখছি, একবারে ধুইয়া দিছি। কি ধুইছেন রে বাবা? কোন পানি দিয়ে ধুইছেন? গঙ্গার পানি দিয়ে? পানির মধ্যে কি মিশাইছিলেন? বিলিসেন? আমিও ধুইয়া দিছি, আমিও ছাড়ি নাই, আমিও এই করছি। কোথায়? ফেসবুকে। আজীব আজীব কথা, ফেসবুকে অনেক বিশাল কিছু করে ফেলছে, বিশাল কিছু করে ফেলছে। সুবহানাল্লাহ। এই মানুষগুলো যদি কোনো কারণে, ফেসবুক কোম্পানি ফেসবুক বন্ধ করে দেয়, ফেসবুক, টুইটার আরো যা আছে, কোনো কারণে যদি এরা বন্ধ করে দেয়, এগুলো সব পাগল হয়ে পড়ে যাবে। এই যে আওয়ামী লীগ সরকারের সময় শেষের দিকে কদিন নেট বন্ধ ছিল, কি অবস্থা, কোনো কথা নাই। আরে নেট বন্ধ কেন, আরে এটা বন্ধ কেন, আরে কেমনে চালাবো, আরে অমনি কেমনে, এমনি সেমনি, এমনি তেমনি, কি এক অবস্থা, মরে যাওয়ার অবস্থা। না খায় থাকলেও এত কষ্ট হবে না, না খেয়ে থাকতেও এত কষ্ট হবে না, আর দিনের পর দিন না ঘুমালেও এত কষ্ট। আর না ঘুমালে কষ্ট হবে করতে গিয়ে, ও তো চোখের ঘুম এমনিই কেড়ে নেয়, এমনি কেড়ে নেয়। হ্যাঁ, সামনের দিকে তোমরা আমাদের সহযোদ্ধা ফেসবুক কোম্পানিতে, ঠিক আছে? সাহাবীরা যুদ্ধ করেছিলেন বদরে, ওহুদে, মক্কার মুশরিকদের সাথে ময়দানে নেমে। আর তোমরা যুদ্ধ করবা কাদের সাথে? কাফেরদের কলিজার ভিতরে ঢুইকা দেখবা ওর কলিজা কত বড় আর ছোট। ফেসবুক হচ্ছে কাফেরদের কলিজা, ওর ভিতরে ঢুকবা। ঢোকার পরে ও যদি খালি বলে যে ঢুকছস ঢুকছস, এবার দিলাম সেলাই করে, আর বাইরে দিতে পারবি না, দেখবা আর বেরোতে পারবা না। এই যে হয়েছেই তো, এখন পুরা ইসলাম মুসলিমরা সব ফেসবুকের পেটের ভিতরে ঢুকে গেছে, আর বেরোতে পারতেছে না। ও এবার আটকে দিচ্ছে দরজা, লক, আর বেরোতে পারবা না। ওখান থেকে বেরোয় যে ময়দানে কাজ করবা, ওখান থেকে বেরোয় যে মানুষকে একেবারে সরাসরি সশরীরে মানুষকে জান্নাত দিনের দিকে ডাকবা, এখন আর হবে না। এবং এর ক্ষতি যে কত হয়েছে দেখো। আগে আমরা যখন কোথাও কোনো দার্স করতাম নিয়মিত, মানুষজনদেরকে আমরা জায়গা দিতে পারতাম না। ফেসবুকের সুবাদে এখন আর মানুষরা ইলমি মজলিসে আসে না, এখন আসে তারা মিডিয়াতে বেশি পরিচিত,
তাদের কাছে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, গুগলের কাছে যাচ্ছে। ইসলাম শিখছে গুগলের কাছে, দিন শিখছে গুগলের কাছে, ফেসবুকের কাছে। এখন আর কেউ বলতে পারবে না অমুক উস্তাদের কাছে দীর্ঘদিন বসে আমরা দিন শিখেছি। আলহামদুলিল্লাহ, তোমাদের বিষয়টা আলাদা, আম জনতার কথা বলছি, জেনারেলদের কথা। আর এটা এখন মাদ্রাসার মধ্যেও প্রবেশ করে ফেলেছে। মাদ্রাসার মধ্যে এখন আর কেউ কিতাবের পাতা উল্টে উল্টে হাদিস খুঁজে না। আমি মোবাইলটা দিয়ে দেখি, চলে আসছে, একটা খুঁজছি 100টা চলে আসছে। এখন আর কিতাবের পাতা কেউ উল্টায় না, কেউ পাতা উল্টায় না, কেউ উল্টায় না। সুবহানাল্লাহ, সেই যুগ চলে গেল। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি না বললেন, অথচ পুরা মদিনাতে রটে গেছে। তাহলে বিষয়টা কি? বাংলাতে একটা কথা বলে, যা রটে তার কিছুটা হলেও বটে। আর একটা কথা বলে, যা ঘটে না তার রটে না। এই কথা দুইটাই পুরাপুরি ঠিক না। কখনো কখনো ঠিক, কখনো কখনো ঠিক না, কখনো কখনো ঠিক না। বরং বলতে হবে অধিকাংশ ক্ষেত্রে যা রটে তা ঘটে না। অধিকাংশ ক্ষেত্রে যা রটে তা ঘটে না, যা রটে বেড়াচ্ছে তা ঘটে না অধিকাংশ ক্ষেত্রে। আর কিছু কিছু ক্ষেত্রে যা ঘটে তার কিছুটা রটে, কিছুটা প্রচার হয়, অধিকাংশ কিছুটা। আর আরেক ক্ষেত্রে যা ঘটে না তা রটে না, কিছু তো ঘটে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরে কথা শুনে বের হয়ে আসলেন, এসে আল্লাহর প্রশংসা করে বলছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছেন। তিনি প্রশংসা করে বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তিনি তালাক দেন নাই, তিনি তালাক দেন নাই। যদি এই যুগে হতো, দুনিয়ার সব টিভি চ্যানেলগুলো ক্যামেরা নিয়ে, মাইক টাইক নিয়ে একেবারে বিশাল গণজমায়েত, পুরা রোড ব্লক করে দিয়ে কি হয়েছে, আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে দিয়েছে তার বউকে। শেষে এসে বলবে কিচ্ছু হয় নাই, ঘটনা ভুয়া। হ্যাঁ, আল্লাহু আকবার। যত পারবে, তোমাদের কাছে আমার ওসিয়ত থাকবে, যত পারবে মিডিয়া থেকে দূরে থাকবে। দিন মানাটা সহজ হবে, আল্লাহর সাথে সংযোগটা মজবুত হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সংযোগ হবে খুব মজবুত, খুব মজবুত হবে। আল্লাহর সাথে সংযোগ অনেক মজবুত হবে। যত পারবে মিডিয়া থেকে দূরে থাকবে, মিডিয়া থেকে যত পারবে। বিশেষ করে নিজের ব্যাপারে কখনো নিজেকে মিডিয়ার সামনে নিবা না। এর যে কুফল, এর যে সমস্যা, এর থেকে তুমি বেরোতে পারবে না। তোমার আমল বরবাদ করে তারপরে ছাড়বে, ইখলাস বরবাদ করে তারপরে ছাড়বে। তোমার জীবন থেকে জীবন কেড়ে নেবে মিডিয়া। তোমার পিছে যদি একবার লাগে, বাজারে হাটে ঘাটে গিয়েও শান্তি নাই। হজ করতে যাবা এয়ারপোর্টে, দেখবা শত শত আইসা তোমার, হ্যাঁ শেখ আপনি এটা এই সেই, কিচ্ছু না। কি এক অবস্থা, রাস্তায় ঘাটে কোথাও গিয়ে কিছু করতে পারবা, কোথাও গিয়ে কিছু করতে পারবা, খুব ক্ষতি হবে। যত পারো নিজেকে মিডিয়া থেকে, প্রচার মাধ্যম থেকে দূরে সরিয়ে রাখবে। তখন দিন মানাটা সহজ হবে, সালাফদের মানহাজ অনুযায়ী জীবন কাটানো সহজ হবে, আল্লাহমুখী হতে পারবে। জীবনের কিছুটা সময় হলেও আল্লাহর জন্য ব্যয় করতে পারবে, কিছুটা সময় হলেও নিজেকে ফারিক করতে পারবে, ব্যয় করতে পারবে, কিছুটা সময় হলেও। 2008 সাল থেকে নিয়ে এই দার্স শুরু করেছি। যদি ওই সময় থেকে প্রকাশ্য মিডিয়াগুলোতে আসতাম, আজকে তোমরা আমাকে এখানে দার্সে পেতা না, মাদ্রাসার এই ক্লাসে পেতা না। তুমি দেখো যত ফেমাস ব্যক্তিরা আছে, খুব কম খুঁজেই পাওয়া যায় না, খুব কম খুঁজেই পাওয়া যায় না। যদিও বা মাদ্রাসায় একটা দুইটা ক্লাস নেয়, যদিও বা না একটা দুইটা, এরপরে এই মিডিয়ার সুবাদে তাদের রাতগুলো কাটে। একটা রাত তারা আল্লাহর সামনে দাঁড়াতে পারে না, আল্লাহর সাথে সময় দিতে পারে না, আল্লাহর কাছে সময় দিতে পারে না, আল্লাহকে সময় দিতে পারে না, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। এবং সমাজে যে হাঁটাচলা করে একটা শান্তি, হাঁটাচলা করে মনে করো যে
আমাদেরকে এই সমাজে অনেকেই চেনে না, চেহারায় চেনে না, নামে চিনলেও চেহারায় চেনে না, কণ্ঠে চিনলেও চেনে না। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আসতেছি, ঘাটে বাটে এই সেই, অনেকেই চিনে না। প্রশাসন চিনে না, টিকটিকিরা চিনে না, তেলাপোকারা চিনে না, হ্যাঁ ইন্দুররা চেনে না, ইন্দুর তেলাপোকা টিকটিকি চেনে না। চিনলেও বলছে তোর এমন কিছু না, হালকা পাতলা বিষয়। আর রাস্তাঘাট দিয়ে যাওয়া আসা করতেছি যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় বের করা যায়, আল্লাহমুখী হওয়া যায়, জীবনে নিজের জন্য কিছু করা যায়। কোনোদিন এই সেলিব্রিটি হওয়ার চিন্তাই করবা না যে আমাকে মানুষ চিনুক, না, তোমাকে না। মানুষ আল্লাহকে চিনুক, মানুষ আল্লাহর দ্বীনকে চিনুক, মানুষ আল্লাহর রসুলকে চিনুক। এই পথে কাজ করো, এই পথে কাজ করো। মানুষকে আল্লাহকে চেনাবার জন্য কাজ করো, তোমাকে চেনাবার দরকার নেই। তোমাকে চেনার কি দরকার? কোনো দরকার নেই তোমাকে চেনাবার। মানুষ আল্লাহকে চিনুক তোমার মাধ্যম দিয়ে, তোমার ইলমি ইস্তেদাদের মাধ্যম দিয়ে, তোমার দাওয়াত এবং তাবলীগের মাধ্যম দিয়ে মানুষ আল্লাহকে চিনুক, মানুষ আল্লাহর রসুলকে চিনুক, মানুষ আল্লাহর দ্বীনকে চিনুক তোমার মাধ্যম দিয়ে। এটা করো, এর মাধ্যম দিয়ে চলো। যখন তুমি সেলিব্রিটি হয়ে যাবা, এটা করতে পারবা না, তখন দেখবা যে তোমার নিজের মধ্যেই অনেক ভুল ভ্রান্তি, অনেক সমস্যা চলে আসবে। না খেয়ে শান্তি, না ঘুমিয়ে শান্তি, না চলাফেরা করে শান্তি, কোথাও গিয়ে কিছু করতে পারবা না, কোথাও গিয়ে কিছু করতে পারবা না। সেলিব্রিটি হলে অনেক সমস্যা, অনেক সমস্যা, অনেক ক্ষতি। আর তোমার কোনো উপকার না হলেও মানুষ তোমাকে বিক্রি করবে টাকার বিনিময়ে। গতবার হজে গিয়ে আমি তো ছিলাম শেখ আকরামুজ্জামানের সাথে, এইখানে আরো দুইজন ব্যক্তিত্ব ছিলেন, নাম বলবো না আমি। পুরা হজ গ্রুপটা তাদেরকে নিয়ে টানা টানি, খিচাখিচি, ওনাকে নিয়ে সেলফি তুলছে, ওনাকে নিয়ে এটা করছে, ওনাকে নিয়ে ওটা করতেছে। যে হোটেলে ছিলাম ওই হোটেলের মালিক, তার হোটেলের ব্যবসা যাতে আরো বেশি হয় এই জন্য তার সাথে এসে শায়েক শায়েক করতেছে। এরপরে যে হজের দালাল আছে, ওই দালাল এসে তাকে দিয়ে এইভাবে করে বিচিহ্ন, ওইভাবে করে তাকে দিয়ে হোটেলের ভিতরে তালবিয়া পাঠ করাচ্ছে। হোটেলের ভিতরে ওনারে দিয়ে একটা এহরামের কাপড় পরায় দিয়া ওনারে দিয়ে দেওয়াচ্ছে যে আমরা এখন হজের ময়দানে আছি। আমি বললাম এটা কি করতেছে, কি কি হচ্ছে এগুলো, কি হচ্ছে এগুলো? হজে গিয়েও শান্তি নেই, আরাফাতে গিয়েও শান্তি পায় একদম না। আরাফাতেও না, মিনাতেও না, মুজদালিফাও না। আরাফাত থেকে হেঁটে হেঁটে মুজদালিফায় আসছি আমরা, ওনার সাথে ওনার বাচ্চা কাচ্চা মেয়েরা ছিল, ওয়াইফ ছিল। ওইখানেও কোনো শান্তি নেই, ওইখানেও কোনো শান্তি নেই। শাইকের সাথে একটু একটু শাইক 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 শাইক, জি ও আল্লাহর ইবাদত করতে গেছে, শাইক 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 একটু 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 শাইক ভেসকি একটা ভেসকি দিয়ে দিল, ভেসকি দিলেও নিয়ে সেলফি তুলে না, শাইকের সাথে সেলফি। এই জন্য আওয়ামী লীগ বিএনপি নেতার সাথে একটা সেলফি থাকলে সুবহানাল্লাহ। আওয়ামী লীগের নেতাদের সেলফি নিয়ে কত কিছু হয়েছে। এখন দেখবা একটারও টয়লেটেও লাগাবে না। আগে তো পাওয়া যেত টয়লেটে পর্যন্ত নেতার সাথে ওনার ছবি, বাথরুমে নেতার সাথে ওনার ছবি। আর এখন দেখবা কোথাও সব কি আজীব আজীব সব কালচার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না, এক্ষেত্রে নীতিমালা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে এসে বললেন যে না, না এরকম দেখো সংবাদ, এটা যে কত ক্ষতি। উম্মুল মুমিনিন সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা, তার ব্যাপারে একবার অপবাদ চলে আসলো, মুহূর্তের মধ্যেই সেই অপবাদ ছড়িয়ে গেল। একে ইংলিশে যেন কি বলে, ভাইরাল হয়ে গেল। না, ভাইরাল হয়ে গেল, নতুন ভাষা, ভাইরাল, বিশাল ভাইরাল হয়ে গেল। এটাও চিন্তা করো, যদি ইলেকট্রনিক্স মিডিয়া ওই সময় থাকতো, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি পচানটা পচাতো, কি পচানটা পচাতো সেই সময়, কি বসতো সেই অবস্থায়। নিষেধও তো করার কিছু নাই। কোন মিডিয়াকে নিষেধ করবা গণতান্ত্রিক দেশে? কাকে নিষেধ করবা? কেউ নিষেধাজ্ঞা শুনবে না। আর এইভাবে করে রগরগে কথাবার্তা ছড়িয়ে কি অবস্থা হতো, ছড়িয়ে গেল চতুর্দিকে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এই অপবাদ ছড়িয়ে গেল, এবং এ নিয়ে কি এক কঠিন পরিস্থিতি তৈরি হলো, কি এক কঠিন পরিস্থিতি তৈরি হলো। খুব কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেল, খুব কঠিন এক পরিস্থিতি। কোনোভাবেই এই পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
কোনোভাবেই না। এই পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ দিন পর আয়াত নাজিল করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণা দিলেন। তারপরে গিয়ে এটা জল্পনা কল্পনা থামলো, তারপরে গিয়ে থামলো, এবং থামলো সাহাবীদের ঈমানি জিন্দেগির কারণে। যদি আমাদের এই যুগে হতো, যদি আমাদের এই যুগে হতো, তা তো মানুষ আল্লাহর কথাও তো নিত না, এমনিতেই তো আল্লাহর কথা নেয় না, আল্লাহর কথাও নিত না। এই যে রটনা, একই রকম দেখো উহুদের যুদ্ধের ময়দানে রটে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন, রটে গেল। কিছু ঘটেছে, তিনি আহত হয়েছেন, রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে, তখনও তো তিনি শাহাদাত বরণ করেন নাই, কিন্তু রটে গেল মদিনাতে উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। সাহাবীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। সাহাবীরা হাত পা সব ছেড়ে দিলেন, অস্ত্র ছেড়ে দিলেন, হাত পা ছেড়ে দিলেন, সব বসে পড়লেন এবং বলতেও লাগলেন কেউ কেউ, আর বেঁচে থেকে কি হবে, আর বেঁচে থেকে কি হবে, আল্লাহর রসুলই নেই, আর বেঁচে থেকে কি করবো আমরা, বেঁচে থেকে আর কি হবে, বলতে লাগলেন। এটাও একটা রটনা। এই যে সংবাদগুলো, যে ব্যক্তি জীবনের যেই পর্যায়ে থাকবে তখন সেখানকার পরিবেশ প্রেক্ষাপট সেভাবে করেই হবে, সেভাবে করে হবে। যে কোনো ঘটনা শুনেই সাথে সাথে প্রচার করে দেওয়া, এটি ঈমানি দুর্বলতা, এটি ঈমানি দুর্বলতা। শুনেই সাথে সাথে প্রচার করে দেওয়া, সাথে সাথেই তা লিখে দেওয়া, সাথে সাথেই তা বলা, এটি ঈমানি দুর্বলতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের কাছে কোনো সংবাদ আসে, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তখন তা যাচাই বাছাই করো তোমরা। এই যে এই আলোকে এই 5টা নীতিমালা এইভাবে করে যাচাই বাছাই করো। যদি যাচাই বাছাই ছাড়া তা প্রচার করে দাও, মানুষের লোক মুখে দিয়ে দাও, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, লজ্জিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, পরবর্তীতে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে, অনেক কিছু, অনেক কিছু। আজ সারা দুনিয়াতে সংবাদ মাধ্যমগুলো মিথ্যা সংবাদ পরিবেশনায় ব্যস্ত হয়ে আছে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোতে তারা ব্যস্ত হয়ে আছে। এতে করে অন্যদের কি হচ্ছে না হচ্ছে, ইসলাম এবং মুসলিমিনদের ব্যাপক থেকে ব্যাপক ক্ষতি হচ্ছে, ব্যাপক থেকে ব্যাপক ক্ষতি হচ্ছে। যেমন মনে করো, সারা পৃথিবীর মুসলিমিনদের কাছে আরব ওলামাদের একটা সম্মানের জায়গা আছে, আরব ওলামাদের একটা সম্মানের জায়গা আছে সারা মুসলিমিন, বিশ্বের মুসলিমিনদের হৃদয়ে। এই আরব ওলামাদের মধ্যে বিশেষ করে আবার সৌদি আরবের ওলামাদের প্রতি, তাদেরকে নিয়ে তাদের অন্তরে একটা বিশেষ জায়গা দখল করে আছে। তাদের মধ্যে আবার মক্কা মদিনার ওলামাদের ব্যাপারে, তাদের মধ্যে আবার সালাফি ওলামাদের ব্যাপারে একটা চমৎকার আস্থা, ভালোবাসা পৃথিবীর মুসলিমিনদের হৃদয়ের মধ্যে আছে। এই তাদেরকে নিয়েই কত ধরনের কত প্রোপাগান্ডা, কত ধরনের কত প্রোপাগান্ডা, সালাফি আলেমদেরকে নিয়ে, মদিনার আলেমদেরকে নিয়ে, হারামাইনের ওলামাদেরকে নিয়ে, আরবের ওলামাদেরকে নিয়ে কত ধরনের কত প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা শেষ নেই। কত ধরনের কথাবার্তা, এরা রাষ্ট্রের গোলাম, রাষ্ট্রের পাচাটে, এরা এই করে, এরা ওই করে, এরা হ্যান করে, ত্যান করে, এই সেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরা এই করে, এরা ওই করে, এরা হ্যান করে, ত্যান করে, সুবহানাল্লাহ। খুব খারাপ, খুবই খারাপ। ওলামাদের ব্যাপারে অন্তরে বিতৃষ্ণা চলে আসা, অন্তরটা তিক্ত রাখা, এটা দ্বীনের জন্য ক্ষতিকর, অনেক বড় ক্ষতিকর।
একজন আলিমের ব্যাপারে খারাপ ধারণা রাখা আর হাজারো সাধারণ জনগণের ব্যাপারে খারাপ ধারণা রাখা একরকম না। একজন আলিমের থেকে মানুষ দিন নেয়, ইসলাম নেয়, মানহাজ নেয়, অনেক কিছু নেয় যা সাধারণ জনগণের থেকে নেয় না। এটা শয়তান খুব পারদর্শী। উলামাদেরকে মানুষের কাছে নিকৃষ্ট করে তুলে ধরতে শয়তান খুব পারদর্শী। এবং কিছুদিন আগে দার্সে বলছিলাম না যে শিয়াদের কর্মকাণ্ডগুলোর মধ্যে এটা একটা কর্মকাণ্ড, উলামাদের ব্যাপারে বিষ বাষ্প ছড়িয়ে দাও, উলামাদেরকে মানুষের কাছে তিতা করে দাও, উলামাদেরকে মানুষদের কাছে নিন্দার পাত্রে পরিণত করো, সমালোচনার পাত্রে পরিণত করো। তাহলে কি হবে? মানুষ আর দিন নেওয়ার জন্য তাদের কাছে যাবে না, একদম না। যেমন আমাদের দেশে এখন এটা খুব বেশি চলছে, উলামাদের কাছে আর দিন নিতে আসে না, নিজেরা অনেক বড় কিছু হয়ে গিয়েছে। মাদ্রাসাগুলোতে এখন আর আসে না মানুষ তেমন একটা, নিজেরাই আলেম, নিজেরাই মুফতি, নিজেরাই অনেক কিছু, আর তার সাথে সাথে মিডিয়া আছে তাদের কাছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ছড়িয়ে গেল, তো সাহাবীরা হতবিহ্বল হয়ে বসে পড়লেন, হাত পা ছেড়ে দিলেন তারা, এবং কেউ কেউ বলতেও শুরু করলেন যে আর বেঁচে থেকে কি করব, বেঁচে থেকে আর লাভ কি হবে, আর বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে। এরপরে দেখো উসমান রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত হয়ে গেল, খারিজিদের প্রভাব বিস্তার করলো খারিজিরা। একটা পর্যায়ে যেতে 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 সাহাবীদের মধ্যে বিশাল এক মতপার্থক্য, বিশাল এক ব্যবধান তৈরি হলো, সব গুজবের কারণে। খারিজিরা গুজব রটিয়ে দিল, ওসমান এই করেছেন, ওসমান ওই করেছেন, সেই করেছেন। একটা পর্যায়ে যেতে যেতে এটা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষে চলে গেল, রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে চলে গেল। যুদ্ধ হলো, রক্তারক্তি হলো, কি কঠিন এক পরিস্থিতি চলে আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে। এটি ঈমানি দুর্বলতা আমাদের জন্য, ঈমানি দুর্বলতা আমাদের জন্য, এটি ঈমানি দুর্বলতা যে কিছু শুনেই তা সাথে সাথে মানুষের কাছে বলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একদিকে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়াবহতা বলেছেন। এবং যে ব্যক্তি কোনো কথা শুনে যাচাই বাছাই না করে একে প্রচার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি মিথ্যাবাদী বলেছেন। ফাহুয়া মিন আহাদিল কাযিবিন, সে মিথ্যাবাদীদের একজন, দুইজনের একজন। সে মিথ্যাবাদী, মিথ্যুক সে। এতে ভালো কিছু না, মুসলিম সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে, ফাটল তৈরি হবে, অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা জাহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আদাউ বি, যখন তাদের কাছে শান্তি অথবা অশান্তির, শান্তি অথবা নিরাপত্তার এবং নিরাপত্তাহীনতার কোনো সংবাদ যখন তাদের কাছে চলে আসে, তখন তারা এটাকে ব্যাপক প্রচার করে ফেলে। কারা এটা? মুনাফিকিনরা। আগের আয়াতগুলো কাদেরকে চলতেছিল? মুনাফিকদের কেন্দ্র করে। এটা ঈমানি দুর্বলতা, এটা মুনাফিকিনদের কাজ, মুনাফিকরা এই কাজটা করে থাকে। যখনই তাদের কাছে কোনো ধরনের কোনো সংবাদ চলে আসে, তখন এই সংবাদটাকে তারা যাচাই বাছাই, উপকার অপকার কোনো কিছু না করে তারা একে প্রচারে লিপ্ত হয়ে যায়, তারা এটাকে প্রচারে লিপ্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে গেল যুদ্ধ করার জন্য উহুদের ময়দানে মুনাফিকরা। এরপরে একটা গুজব রটিয়ে দিয়ে তারা ওখান থেকে বেরোয় চলে আসলো। কি? উনি আমাদের কথা শুনে না, উনি আমাদের কথা মানে না, আমাদের পরামর্শ নেয় না। আরে আল্লাহর বান্দা, কে বললো তোমাদের পরামর্শ নেয় না? আর তোমাদের পরামর্শ শুনলে কি পরামর্শ মানতে উনি বাধ্য নাকি? আজীব কথা। তুমি কে আর উনি কে? মুনাফিকরা কে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? দ্বিতীয়ত সাহাবীরা কে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আবার যদি তোমাদের ক্ষেত্রে আমরা বলি, তোমরাও বলবা যে আমরা এই পরামর্শ দেই, আমগো পরামর্শ। আরে আল্লাহর বান্দা, তোমরা কে আর মাদ্রাসার উস্তাদ কে? ছাত্রদের পরামর্শে মাদ্রাসা চালান যাবে? গায়রে আলিম যারা, জ্ঞান নেই,
দিন শেখেনি। তোমরা যেমন বছরের পর বছর এখানে বসে বসে কোরআন তর্জমা শিখছো, হাদিস শিখছো, তাফসীর শিখছো, উসুল শিখছো, আমাদের এরকম অনেক দিনী ভাই আছে যারা সার্বক্ষণিক তোমাদের মতো করে এইভাবে করে সময় দেয় না। এইভাবে করে তো না, সপ্তাহে একদিনও সময় দেয় না, সপ্তাহে 1 ঘন্টাও সময় ব্যয় করে না, কিন্তু বড় পণ্ডিত হয়ে বসে আছে। কোথাও যখন কোনো পরামর্শ দরকার হয়, মাশাআল্লাহ সবার আগে বড় গলা করে তারা মাথা বের করে। জিরাফ মাথা বের করে না? জিরাফ, উটের গলা লম্বা দেখছো না? বিশাল লম্বা। জিরাফের গলা দেখছো না? ওইরকম গলা এরকম লম্বা করে পরামর্শ। আল্লাহর বান্দা, তুমি যে পরামর্শ দিতে আসছো, তুমি একটু বুঝে দেখো তো এই পরামর্শ দেওয়ার যোগ্যতা তোমার আছে কিনা, জ্ঞান তোমার আছে কিনা, দ্বীনের ক্ষেত্রে খিদমত করার যোগ্যতা তোমার আছে, দ্বীনি খিদমত করো, দ্বীনের খিদমত করার যোগ্যতা আছে, দ্বীনের খিদমত করো। দায়ীদের সাথে থাকার যোগ্যতা হয়তো বা তোমার আছে, সাথে থাকো। উলামাদের সাথে থাকার হয়তো বা যোগ্যতা আছে, সহায়তা করার যোগ্যতা আছে, যতটুকু চর্চা করো। কিন্তু উলামাদের কাজ যেটা, সেইটার মধ্যে তুমি কেন নাক গলাও? এই যোগ্যতা তোমার আছে। কয় বছর তুমি কোরআন পড়েছো, হাদিস পড়েছো, কতটুকু পড়েছো, কয় বছর সময় ব্যয় করেছো? এটা অবিচার না? একটা ছেলে সেই ছোট্টবেলা থেকে 5 বছর বয়স থেকে এসে ইসলাম শেখা শুরু করেছে, 22-23 বছর বয়স পর্যন্ত ইসলাম শিখেছে ওস্তাদদের সান্নিধ্যে, ওস্তাদদের সোহবতে থেকে, না খেয়ে না দিয়ে, ডাল খেয়ে, আলু ভর্তা খেয়ে, মরিচ ভর্তা খেয়ে, 3 বেলায় 1 বেলা খেয়ে, পচা ভাত খেয়ে, দিনের পর দিন ফ্লোরের মধ্যে শুয়ে শুয়ে উলামাদের সান্নিধ্যে থেকে, তারপরে ছাত্রদের তোলাবাদের সান্নিধ্যে থেকে দিনের পর দিন পরিশ্রম করেছে, দিনের পর দিন কাটিয়ে দিয়েছে 5 বছর বয়স থেকে নিয়ে 22-23-24 বছর বয়স পর্যন্ত। অতঃপর ওই জায়গা থেকে আবার শিক্ষকতা শুরু করেছে, যেখান থেকে তার শিক্ষা জীবন শুরু। শিক্ষা জীবন যেখান থেকে শুরু, সেখান থেকে আবার সে শিক্ষকতা জীবন শুরু করেছে। তার একটা পরামর্শ আর তোমার একটা পরামর্শ কোনোদিন এক সমান হতে পারে? কোনোদিন এক সমান হতে পারে না, কোনোদিন হতে পারে না। ভাইয়া, আল্লাহর দ্বীনকে মূল্যায়ন করো ভাইয়া, মূল্যায়ন করতে শেখো, মূল্যায়ন করতে শেখো। যারা দ্বীনের জ্ঞানের সাথে দিনের পর দিন, বছরের পর বছর মেহনত করছে, তাদের মূল্যায়ন করতে শেখো, তাদের মূল্যায়ন করতে শেখো। একটা ছেলে ডাক্তার হয় 22-23 বছর বয়সে, তার কাছে গিয়ে আমরা যারা ডাক্তার না, আমরা আমাদের গলা ফুলিয়ে কথা বলি না, আমরাও চিকিৎসা বিষয়ে আমরা কোনো পরামর্শ দেই না। একজন ইঞ্জিনিয়ার 22-23-24 বছর বয়সে ইঞ্জিনিয়ার হয়, ওর ওই কাজের ক্ষেত্রে আমরা কোনো পরামর্শ দেই না, পরামর্শ দিলেও ও নেয় না। একজন ব্যারিস্টারকে আমরা পরামর্শ দেই না, কিন্তু আলেমুল আমাদের কাছে এসে গলা বড় করে, মুখ বড় করে, পেট বড় করে, একদম হেলান দিয়ে বসে বাম হাত উঠিয়ে, এটা এইভাবে না ওইভাবে, আপনার কইছি না এইভাবে করেন, ওইভাবে করতেছেন না কেন, আমগো কথা শুনেন না কেন? বা মাশাআল্লাহ, এটা মূল্যায়ন? আল্লাহ দ্বীনের মূল্যায়ন নাকি? প্রশ্নই আসে না, খবরদার না, কোনোদিন উচিত না এগুলো। আল্লাহর কাছে কখনোই সম্মান পাবে না, কখনোই মূল্যায়ন পাবে না আল্লাহর কাছে। যারা আল্লাহর দ্বীনের জন্য নিজের ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মায়ের আদর ছেড়েছে, বাবার স্নেহ ছেড়েছে, ভাই বোনদের আদর স্নেহ সব ছেড়েছে, যারা দ্বীনের জন্য খাবারের কষ্ট করছে, থাকার কষ্ট করছে, দিনের পর দিন পরিবার থেকে যারা দূরে সরে আছে, ফ্লোরের মধ্যে যারা জীবন যাপন করছে, তাদের ত্যাগ আর তোমরা আরাম আয়েশে থেকে পয়সা পাতি কামাই করে 2-4টা টাকা মাদ্রাসায় দিয়ে, তোমাদের ত্যাগ আর তাদের ত্যাগ কোনোদিন এক হতে পারে না। এখান থেকে শুরু দ্বীনের ক্ষতি, এখান থেকে শুরু দ্বীনের ক্ষতি, এখান থেকে শুরু দ্বীনের ক্ষতি। যারা বছরের পর বছর যুগ পার করেছে, 2 যুগ পার করেছে দ্বীনের তালিমের ক্ষেত্রে, তাদেরকে এসে তুমি দ্বীন শেখাও, তাদেরকে এসে মানহাজ শেখাও, তাদেরকে এসে আকীদা শেখাও, তাদেরকে এসে দাওয়াত শেখাও, দাওয়াতের পদ্ধতি শেখাও। তুমি কি চিন্তা করেছো তোমার জ্ঞানের পরিধি আর তার জ্ঞানের পরিধি? তুমি কি কোনোদিন চিন্তা করেছো তার ত্যাগ আর তোমার ত্যাগ? তুমি না হলে 2000 টাকা ত্যাগ করছো, ও তো পুরা দুনিয়া ত্যাগ করে চলে এসেছে, পুরা দুনিয়া ত্যাগ করেছে না। এগুলো থেকে দ্বীনের জন্য ক্ষতি শুরু,
দিনের ক্ষতি শুরু। উলামাদের কাছে গেলে তোমরাও, তোমাদেরকেও বলছি, তোমরা যখন কোনো উলামাদের কাছে যাবে মুখে তালা মেরে দিবা, খবরদার না, মুখ খুলবা না। উলামাদের সামনে গিয়ে তোমরা যারা আছো তোমাদেরকে বলছি, উলামাদের কাছে গিয়ে মুখ খুলবা না, বড়দের কাছে গিয়ে মুখ খুলবা না, ওস্তাদ তুল্য যারা আছে তাদের কাছে গিয়ে মুখ খুলবা না, দিন নিয়ে তাদেরকে কোনো পরামর্শ নেবা না, কোনো কথা বলবা না, তাদের উপরে ছেড়ে দিবা। আপনারা করেন, আল্লাহর আদেশ এটা। এই যে আয়াত, এখানে আল্লাহ বলছেন, এই যে আয়াতে আল্লাহ বলছেন, দেখো ঈমান থাকবে না, এর বিপরীতে নিজের অবস্থানকে মজবুত করতে চাইলে ওস্তাদদের কাছে যাবে, বড় উলামাদের কাছে যাবে, মুখে তালা মেরে দাও। একদম একদম আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে এটা করার তৌফিক দিয়েছেন। যেমন আলেমুল আমাদের কাছে যে একদম মুখ বন্ধ, একদম। গতবার হাজে গিয়েছি, শেখ আকরাম যেমন আমাকে দাঁড় করে যাচ্ছে, চেষ্টা করছে, কথা বলে যাচ্ছে, শেখ আমি কথা বলতে পারবো না। বলেন না, আজকে আপনি আলোচনা করেন না শেখ, আমি আপনার সামনে কথা বলতে পারবো না। হজ নিয়ে পরামর্শ করতে বসছেন, আমাকে ডাক দিয়েছেন, আপনি পরামর্শ দেন। শেখ আপনি যেটা বলবেন ওইটাই, আমি কেন কি পরামর্শ দিব? পরামর্শ দিইনি কোনোদিন না, কোনো আলেমদেরকে পরামর্শ দিইনি, আজও পর্যন্ত না। কেউ বলতে পারবে না যে কোনো উলামাদের কাছে গিয়ে, আমার সিনিয়র যারা আছে তাদের কাছে গিয়ে পরামর্শ দিয়েছি, বিলকুল না, পরামর্শ দিইনি, কথা বলিনি। জি, আপনারা যেটা করেন, একান্ত যখন পিড়াপিড়ি করে কখনো কোনো বিষয়, তখন বলি আমার মনে হয় এইটা যদি আমরা এটা করতাম, এটা যদি আমরা এটা করতাম, তাহলে হয়তো বা কিছু উপকার হতো, বাকি আমি চাই না, আল্লাহ জানে। না, মুখ খুলবো না, খবরদার। বড়দের কাছে গিয়ে মুখ খুলবা না, বড়দের কাছে গিয়ে মুখ খুলবা না। সালাফদের মানহাজ ঠিক রাখবা, আদাব ঠিক রাখবা, আখলাক ঠিক রাখবা। তুমি আজকে যার সামনে গিয়ে মুখ খুলছো, সে তোমার এই পথে আরো 2 যুগ 3 যুগ যাবত এই পথে মেহনত করে আসছেন, তোমার চাইতে বেশি ত্যাগ দিয়ে আসছেন তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যদি এই সংবাদগুলোকে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরিয়ে দিত, অথবা উলুল আমরের কাছে। উলুল আমরের কাছে, উলুল আমর জানি না, এর আগে আমরা পড়ে এসেছি। উলুল আমরদের কাছে, তোমার চাইতে বড় জ্ঞানী, তোমার চাইতে বড় বিদ্বান, তোমার চাইতে বড় দিনদার, দিন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারী, দিনের ব্যাপারে প্রভাব বিস্তারকারী উলুল আমরের কাছে যদি ফিরিয়ে দিত, লা আলিমাহুল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম, কাদের কাছে? যারা মাসালা ইস্তেমবাত করতে পারে, একটা সংবাদ শুনে যারা এটাকে যাচাই বাছাই করতে পারে, সংবাদ শুনে যারা এটার ক্রমবিকাশ উল্লেখ করতে পারে, যারা এটার ভালো মন্দ ফলাফল অন্যান্য আয়াত এবং হাদিসের আলোকে বের করে নিয়ে আসতে পারে, যে এটার ফলাফল কি দাঁড়াতে পারে, মাসালা ইস্তেমবাত করতে পারে। আজকের এই ঘটনাকে 300 বছর পিছনে নিয়ে যেতে পারে, আজকের এই ঘটনাকে 1400 বছর পিছনে নিয়ে যেতে পারে। এটাও উলামারা পারে, আওয়ামরা এটা পারবে না। তুমি যে কোনো একটা কিছু চলে আসলো, আসার পরে তুমি একজন আলিমের কাছে গেলা, গিয়ে তার কাছে এটাকে সমর্পণ করলা, যে ওস্তাদ আমি এই বিষয়টা এরকম করে শুনলাম, এইটা। উনি তখন টাপ করে এটাকে নিয়ে চলে যাবেন 1500 বছর আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে নিয়ে চলে যাবেন, নিয়ে যে ওইখানকার কোন একটা ঘটনার সাথে তিনি এটাকে সাদৃশ্যতা করে তোমাকে বলবেন, বাস মুখ বন্ধ করো, বাস বাবা তুমি চুপ থাকো, বাস বাবা তুমি বাড়িতে যাও, খবরদার তুমি এই পথে যেতে যেও না, যেতে যেও না, এটা তোমার পথ, এটা তোমার রাস্তা না। যিনি মাসালা ইস্তেমবাত করতে পারেন, যিনি আহলে ইলম, যিনি উলুল আমর, তার কাছে গেলে এই ফায়দাটা তোমাকে তিনি ফিরিয়ে নিয়ে যাবেন সেই পূর্ব যুগে, 1000, 1500, 1400 বছর আগে সালাফদের যুগে তোমাকে নিয়ে যাবেন, নিয়ে যে তোমাকে সেখানকার কোন একটা ঘটনা, সেখানকার কোন একটা প্রেক্ষাপট তোমাকে তুলে ধরে তারপরে তোমাকে তিনি এটাকে উল্লেখ করবেন, তারপরে তিনি উল্লেখ করবেন, না হলে না। যেমন একটু আগে আমরা একটু কথা বলতেছিলাম, শাহজালাল ভাই ছিল, একটা ঘটনা আমাদের একজন মুরব্বী বলতেছিলেন, তার দাদার ঘটনা। দাদা হঠাৎ করে সংবাদ রটে গেছে, দাদা মরে গেছে। হঠাৎ 6-7-9 মাস পরে দাদা ফিরে আসছে। ফিরে আসার পরে তার দাদি তার ঘরে ঢুকতে না দিয়া, তার মা, দাদার মা এরে ঘরে ঢুকতে না দিয়ে দাঁড়া করে রেখে দুধ আইনা তারে গোসল করাইছে, গোসল করে তারপর ঘরে ঢুকেছে। তো যেটা বলছে, আমি তখন বললাম যে আপনার দাদি কি হিন্দু আছিল? হিন্দু আছিল কে? হিন্দু থাকবো কে? তো দুধ দিয়ে গোসল করাইলো কে? এটা তো আমাকেও কালচার না।
এটা তো মুসলিমদের কালচার না। দুধ দিয়ে কেন গোসল করাইল? দুধ দিয়ে গোসল করাতে হবে কেন? আরে এই সময় তো এটাই কালচার আছিল। তো কালচার আছিল তো কি হিন্দু আছিল নেই? বলতে বলতে একটা পর্যায়ে বললো, 3-4 পুরুষ আগে তো হিন্দুই আছে, হিন্দুই তো আছে। কালচার লালিমাহুল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম, জি জানিয়ে দিবে, মাসালা ইস্তেমবাদ করবে, বুঝবে, বুঝাবে যে এটা তো ওমর রাদিয়াল্লাহু সময় ঘটনা ঘটেছে, এটা তো ওসমান রাদিয়াল্লাহুর সাথে ঘটেছে, এটা তো মুআবিয়া রাদিয়াল্লাহুর সময় ঘটনা ঘটেছে। এই ঘটনা তো সাদৃশ্যতা পাওয়া যাচ্ছে সাহাবীদের যুগের একদম শেষ দিকে 100 হিজরি সালে এরকম একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা তো আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে ঘটেছে। অতএব না, এটা এরকম না, এটা এরকম না, এটা এরকম না, এটা কতই না ভালো। ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইসতামবিতুনাহু মিনহুম। যদি এটা করতো তাহলে তাদের জন্য কতই না ভালো হতো। মুনাফিকরা এই কাজে খুব পারদর্শী, যাদের ইমানে ত্রুটি আছে, ইমানে বিচ্যুতি আছে, যাদের জাহির এবং বাতিন এক না, এক না। কত বাড়ি ঘর সংসার ভেঙে গিয়েছে নারীদের উপর অপবাদের কারণে। কেউ কিছু একটা শুনেছে তো পুরা মহল্লায় রটে গিয়েছে, পুরা মহল্লায় রটে গিয়েছে, কেউ কিছু একটা শুনেছে, অথচ কিছুই না। আর এই মান অপমান সহ্য করতে না পেরে নারী নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। কি করবে বেচারি? ইলমের অভাব, আত্মহত্যা করে ফেলেছে। এর জন্য কে দায়ী? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দিয়েছেন, খবরদার আমরা যা পড়ছি তা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের চরিত্র যেন কখনোই এর বিপরীতে চলে না যায়, কোনো দিন যাতে করে আমরা মুনাফিকি চরিত্রের চরিত্রবান না হই ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আগেও তোমাদেরকে দার্সে বলেছি, এখনো বলছি, কোরআন পড়ার অর্থ এই না যে এর থেকে আমরা শুধুমাত্র সওয়াব অর্জন করব। কোরআন পড়ার অর্থ এই না যে এই কথাগুলো শুধু কোরআনের পৃষ্ঠার মধ্যেই থেকে যাবে, আমাদের জীবনে এটা বাস্তবায়ন হবে না। মুনাফিকিনদের এই সিফাতগুলো বর্ণনা করার উদ্দেশ্য আল্লাহ এইটা না যে মুনাফিকদের কথাগুলো কিতাবের মধ্যেই থাকবে, আমরা এর থেকে বাঁচবো না, আমরা এর থেকে বাঁচার চেষ্টা করব না। বিলকুল না, বিলকুল না। বরং বুদ্ধিমান মুমিন হচ্ছে সেই যে কোরআনুল কারীম থেকে এগুলো পড়ে পড়ে নিজেকে নিয়ে যাচাই করে যে আমার মধ্যে এটা আছে, থাকলে এটা বের করে দিতে হবে। আমার মধ্যে এটা আছে কিনা, যদি থাকে এটা আমার থেকে বের করে দিতে হবে। কখনো এটা চিন্তা করা যাবে না যে শুধু শুধু এই সমস্ত আলোচনা করার কি দরকার, এগুলো বলার কি দরকার, এগুলো না বললেও হয় না। আচ্ছা, মুনাফিকদের আলোচনা যখন চলে এসেছে, আমরা তো আর কেউ মুনাফিক না, অতএব এই আলোচনাটা, এই চ্যাপ্টারটা বাদ দিয়ে পরের চ্যাপ্টারে ইমানের ফলাফল নিয়ে আলোচনা করেন, আখিরাত নিয়ে আলোচনা করেন, এটা বাদ দিয়ে দেন, পরের পৃষ্ঠায় চলে। আচ্ছা, এই সূরাটা বাদ দিয়ে দেন, এটা একটা জটিল সূরা, এটাকে বাদ দিয়ে চলেন, আমরা সামনের দিকে আগাই না। আবার কেউ যদি এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ, যেমন আমরা ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা করে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে, পাপ থেকে তুমি আমাদেরকে বাঁচাও, এই সমস্ত দুষ্কর্ম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এটা অন্তরে রাখতে হবে যে না, কোরআনুল কারীমে যে বিষয়গুলো নিন্দা করা হয়েছে সে বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। কারণ কোনো আলেম, কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিত্ব কোরআনুল কারীমের দার্স করতে গিয়ে যদি এই সিফাতগুলো বর্ণনা করে, আর সেটা যদি কোনোটা আমার মধ্যে থেকে যায়, আমি কি বলবো উনি আমাকে ঠেলা মারতেছে? বিলকুল না। আর যদি ঠেলা মারেও, তাহলে এই ঠেলাটা উনি মারেন নাই, ঠেলাটা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমাদের অন্তরের উপরে এই চাপটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এই ধাক্কাটা আল্লাহর পক্ষ থেকে আসছে আমাদের অন্তরে, যে শুধরাও, ঠিক হও, পবিত্র হও, পবিত্র হও। আল্লাহ আমাদের অন্তরগুলোকে নিফাক থেকে পবিত্র করে দেন। আল্লাহ বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। আল্লাহর পক্ষ থেকে যদি করুণা না থাকতো, দয়া না থাকতো, লাত্তাবা'তুমুশ শাইতান, তোমরা কার ইত্তেবা করতে? ইল্লা কালিলা, সামান্য কয়েকজন বাঁচতে পারতাম। এই সংবাদ প্রচারের ক্ষেত্রে আল্লাহর দয়া ছাড়া শয়তানের ইত্তেবা করতে গিয়ে কেউ বাঁচতে পারে না, আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রাখেন তো তারা এই শয়তানের ইত্তেবা করা থেকে বেঁচে যেতে পারে। তাহলে এই যে ভুয়া সংবাদ, ভুল সংবাদ, প্রোপাগান্ডা এবং মানুষের নামে অপতৎপরতা, অপকর্ম, অপকথা, এগুলো সব ছড়িয়ে দেওয়া, এটা কার ইত্তেবা? শয়তানের ইত্তেবা, শয়তানের অনুসরণ। শয়তান করে এগুলো শয়তানের কাজ। নবী রাসূলদের নামে মিথ্যা কথা রটিয়ে দেওয়া, এটা কোনো মুমিনের কাজ না, এটা শয়তান করে। দিনদার ব্যক্তিদের নামে মিথ্যা কথা রটিয়ে দেওয়া, এটা শয়তান করে।
শয়তানের কাজ এগুলো, শয়তানের কাজগুলো। এর থেকে বেঁচে থাকতে পারা আল্লাহর দয়ার মাধ্যম দিয়ে, আল্লাহর করুণার মাধ্যম দিয়ে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর ফদল এবং আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না থাকে, লাত্তাবাতুমুশ শাইতানা ইল্লা কালিলা, শয়তানের ইত্তিবা করবে, দু চারজন বাঁচতে পারবে সামান্য, বাদ বাকি সবাই এই ক্ষেত্রে এসে কার ইত্তিবা করবে? শয়তানের ইত্তিবা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বিদায় হজে বলেছেন, ইন্না শাইতানা ক্বাদ ইয়াইসা আন ইউবাদা বিআরদিকুম ওয়ালাকিন রাদিয়া আন ইউতাআ ফিমা সিওয়া যালিক। ও নিরাশ হয়ে গিয়েছে, তোমরা আর কখনোই ওকে সিজদা করবা না, ওর নামে তোমরা কোরবানি করবা না, ওর কাছে তোমরা দোয়া করবা না, প্রার্থনা করবা না। এজন্য ও খুব নিরাশ হয়ে গেছে। পরবর্তীতে ওর নিরাশা থেকে আবার আশার আলো জ্বলে উঠেছে, আশার আলো জ্বলে উঠেছে। কি করবে? তোমরা অনেকগুলো ক্ষেত্রে তার অনুসরণ করবে, অনুকরণ করবে, তার আনুগত্য করে ফেলবে। লাত্তাবাতুশ শাইতানা ইল্লা কালিলা।